হায়াতুন নবী জিন্দা নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আমার নবীকে সালাম দিলেন, সম্মান করলেন, ইজ্জত করলেন, আমার নবীকে কদর করলেন, আমার নবীকে আদবের সহিত সালাম দিলেন। আমরা একজন আর একজনকে যেভাবে সালাম দেই ওইভাবে জিবরাইল আমার নবীকে সালাম দিলেন না। জিবরাইলের সালামটা ভিন্ন রকম। আমাদের সালাম হইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে দাঁড়াইয়া আমার রহমতের নবীকে উদ্দেশ্য করে সালাম দিচ্ছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখনো সালামটা প্রচলন আছে রে বাবা। খানায় কাবা তাওয়াফ শেষ করে যখন কোনো বান্দা বান্দি আমার হায়াতুন নবী জিন্দা নবীর রওজা মোবারকের পাশে দাঁড়ায়া যায়, আমরা একজন আর একজনকে যেভাবে সালাম দেই, আমরা কবর দেখতে যেভাবে সালাম দেই, আমাদের সামনে কবর পড়লে আমরা সালাম দেই আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। কিন্তু নবীর রওজা মোবারকের পাশে দাঁড়াইয়া এইভাবে সালাম দেওয়া নিষেধ হয়ে গেছে। এইভাবে সালাম দেওয়া যাবে না। বিশ্বের জমিন থেকে কোটি 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 মুসলমান নরনারীরা নবীর রওজা মোবারক জিয়ারত করার জন্য চলে যায়। নবীর রওজা মোবারকের পাশে দাঁড়াইয়া হাজী সাহেবগণ যদিও নারায়ণপুরের জমিনে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, অনেক আলেম বারা মুক্তি বারা বেদাত বলে ফতোয়া দেয়, কিন্তু মদিনাতুল মুনাওয়ারা যাইয়া নবীর রওজা মুবারকের পাশে দাঁড়ায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার জন্য বাধ্য হয়। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর দরবারে আসলেন, আমার নবীকে সালাম দিলেন। জিবরাইল তেলাওয়াত করতেছে ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আমার নবী বুঝতে আর বাকি নাই, আমার নবী স্থির হয়ে গেলেন, আমার নবী টেনশনের জগতে চলে গেলেন। নবী আমার ডাকা দিয়া কই, জগতের মানুষ, আমার আল্লাহ আমারে অর্ডার করেছে প্রকাশ করার জন্য। আমার আল্লাহ অর্ডার করেছে আমার আত্মীয়দেরকে দাওয়াত দেওয়ার জন্য। কি দাওয়াত দিব রে? মূর্তি পূজা করা যাবে না, আগুনের পূজা করা যাবে না, গাছের পূজা করা যাবে না, গায়রুল্লাহর পূজা করা যাবে না। একমাত্র যদি সিজদা চালাইতে হয়, একমাত্র যদি ইবাদত করতে হয় আল্লাহর করতে হবে। সিজদা যদি মাথা ঝুঁকিয়ে দিতে হয় আমার আল্লাহকে দিতে হবে। একটু আওয়াজ দিয়ে বলেন এই জমিনের উপরে ইবাদত চলবে কার? ইমানদার মুসলমান যুবককে এই জন্য আমার আল্লাহ বলে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই নারায়ণপুরবাসী বলে যাই, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার তাসবিহ, তোমার তাহলিল কোনো পীরকে খুশি করার জন্য করলে চলবে না, কোনো বক্তাকে খুশি করার জন্য করলে চলবে না। একটু আওয়াজ দিয়ে বলেন সমস্ত ইবাদত আমরা কার জন্য করব? এজরে বলেন কার? আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে এই জমিনে সেজদা দিলে হয়ে যাবে শিরক। জোরে বলেন কি হবে? আপনারা কি রাগ করতেছেন? জমিনে এখনো বর্তমানে সেজদা চলে, কথা কন না। আমাদেরকে ধোঁকা দিয়ে মানুষ বোকা বানাচ্ছে। আপনারা তো সাধারণ মানুষ, মনে করেন একজন পিসাব চলে আসছে, উনি জানি কি। আরে শুনে রাখুন, আমার নবীজি বলেছেন কেউ যদি ফু দেওয়ার পরে পেট বিষ, মাথা বিষ, দাঁত বিষ, শরীর বিষ ভালো হয়ে যায়, তাকে তোমরা অলি বলিও না, অলি ভাবিও না, সেই মাত্র একটা চিকিৎসক হয়েছে। কেউ যদি পানির উপর দিয়া চলে তাকে তোমরা অলি ভাবিও না, কারণ পানির উপর দিয়া সাপ চলতে পারে, সেই মাত্র একটা সাপের শক্তি অর্জন করেছে। সেই যদি আকাশ দিয়ে উড়ে
ভাবিও না, কারণ আকাশ দিয়া পাখি উঠতে পারে। অলি হইতে গেলে আমি নবীর সুন্নাহ পা থেকে মাথা পর্যন্ত থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? না মিথ্যা বলছি? আরে পা থেকে মাথা পর্যন্ত তাকাইলে নবীজির কোনো সুন্নাহ নাই। এ বলে অলিয়ে কামাইল হয়ে গেছে গা। কথা কন না? এ বলে ফিরে কামাইল হয়ে গেছে গা। ফিরে কামাইলা। কথা কন না? শুনে রাখুন, আমি বলি কলা গাছ নষ্ট হয় যদি জির উৎপাদন বেশি হয়। কথা কন না? আপনারা কি রাগ করতেছেন? আমরা আসল আল্লাহর ওলি চাই কি চাই না? এখন চাই কি চাই না? আঙ্গুর টেসা গুঙ্গুর টেসা। কথা কন না? এই যে কি একটা অবস্থা শুরু হয়েছে, রাস্তা দিয়ে একবারে ন্যাংড হয়ে চলে, মারা গেলে ইডার মাজার বানায়, কি যে শুরু আল্লাহ বানা জানে। কথা কন না? মারা গেলে উরুসে মুবারক, আবার উরুসে মুবারকের ভিতরে বিড়িরে দাওয়াত দেয়, এটা বলে উরুসের ভিতরে মুবারক। কথা কন না? না মিথ্যা বলছি? উরুস মুবারক, মুবারক শব্দ তো পবিত্র। এই যেরকম কি আপনারা মাইন্ড করতেছেন নাকি? আপনি একটু হিসাব মিলিয়ে দেখবেন। এই মিয়া, আপনার বাবার কবরের পাশে কেউ যদি গান বাজা, আপনি কি মানবেন নি? কথা কোন মানবেন? আপনার ভাইয়ের কবরস্থানের পাশে, আপনার মায়ের কবরস্থানের পাশে কেউ যদি বাদ্য বাজনা বাজায় না আসে, আপনি মানবেন? তাহলে আপনার বাবার টদ কবর, তার টদ কবর। আপনার বাবার কবরস্থানের পাশে যদি বাউল শিল্পী দিয়ে গান গাওয়ানো হয়, আপনার অন্তরে একটা ব্যথা শুরু হয়ে যায়, আপনার অন্তরে ধাক্কা লাগে। আরে যেই লোকটা চলে গেল, তার মাজারের পাশে আপনি কিভাবে নারী দিয়া পুরুষ দিয়া বাদ্য বাজনা বাজায়া গান গাওয়ান? আমার তো বুঝে আসে না। এটা ইসলাম হতে পারে না, এটা ইসলাম ধর্ম হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এই কথা বললেই তো আপনারা ভিন্ন রকম মনে করেন। এই কথা সবাই কয় না তো। পিসা হুজুর দাওয়াত দিবেন কেমনে, মুরিদ বাড়ান দেব, পিসা হুজুর এই দিকে খালি ওয়াজ করে। এই কথা কোন ঠিক না মিয়া? সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করে না বক্তা, কারণ বক্তা জানি দাওয়াত কমে জায়গা। ঘুষখোরের বিরুদ্ধে ওয়াজ করে না বক্তা, দাওয়াত কমে জায়গা। আরে আমার এলাকার দাওয়াতের প্রয়োজন নাই তো, কিন্তু আল হাক্কু মুররুন, হক কথা বলতেই হবে। হ্যাঁ যেরকম ঠিক কিনা? হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে। হালাল হারাম কোনোদিন এক হতে পারে? আগুন আর পানি এক হয় না, দুধ আর মদ এক হয় না। কেউ টাকা দিয়া দুধ কিনে, আর কেউ টাকা দিয়া মদ কিনে। কারো টাকা দিয়ে ওয়াজ মাহফিল হয়, আর কারো টাকা দিয়া খাদিজা ভান্ডারের দিয়া গান গাওয়া। এই কথা কোন ঠিক কিনা মিয়া? এটা উরুসের ভিতরে আবার মুবারক লাগাই দিছে, এটা বলে মুবারক। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নবীওয়ালা জিন্দেগি দান করুন। আপনি যেইভাবে ইচ্ছা, আপনার আকল জ্ঞান মেধা সব কিছু আছে, যেইভাবে ইচ্ছা সেইভাবে চলতে পারেন, কিন্তু জবাব কিন্তু আপনাকে দিতে হবে। মনে রাখবেন, হিসাব কিন্তু অন্য কেউ দিবে না, এটা আপনাকে দিতে হবে। আপনার জবাব আপনি দিবেন, আপনার হিসাব আপনি দিবেন, অন্য কেউ দিবে না। এর জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদের সকলকে, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বসি নাই। সবাই সব কিছু বলে না, ভয়ে বলে না, কেউ অনেক অনেক চিন্তা ফিকির করে মানুষ কথা বলে। তা আমি আপনাকে বাঁচানোর জন্য বলছি, আমি আপনাকে জাহান্নামের অগ্নি থেকে বাঁচানোর উদ্দেশ্যে বলছি। ভাই আপনারা বলেন, একজন মহিলা পর্দা করা কি ফরজ না মুস্তাহাব? জোরে কন না। নামাজ পড়া কি? নামাজ পড়া কি? বিড়ি যে গান গায়, এটা আপনার বোঝানোর জন্য বলছি। উরুসের ভিতরে যে মুবারক লাগাই দিছে, কথা কন না, উরুসের ভিতরে কি লাগাই দিছে? মুবারক লাগাই দিছে, বিড়ি গান গায়। আবার শরীয়তের ফালা নিছে। কি এর ফালা নিছে? বিড়ি আবার শরীয়তের ফালা নিছে, আর নিছে মারেফতের ফালা। কিরে এ কথা কন না? তা আপনি তো কোরআন অস্বীকার করলেন। একজন মহিলা 14 জন পুরুষের সামনে যাইতে পারে, কয়জন? এজরে কন না? 14 জনের ভিতরে আপনার হিসাব মিলাই কই? সূরা নিসার ভিতরে আল্লাহ বলছে। এই সবগুলি বলার এখানে সময় না, কারণ আমি সাবজেক্ট নিছি অন্যদিকে, হঠাৎ করে এদিকে কথা চলে আসছে। সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, একজন মহিলা 14 জন পুরুষের সামনে যাইতে পারে, আর একজন পুরুষ 14 জন মহিলা দেখতে পারে।
এই 14 জনের ভিতরে চাচাতো ভাই নাই, খালাতো ভাই নাই, মশাতো ভাই নাই, ফুফাতো ভাই নাই, দুলা ভাই নাই। খালাতো ভাই, নিজের ভাই, চাচাতো ভাই, জেঠাতো ভাই যদি না থাকে তাহলে পাবলিক থাকবো? আপনারা বুঝে আছেন? আসেননি আপনারা? তাইলে একজন মহিলা যদি স্টেজে দাঁড়ায় গান গা, আবার শরীয়তের ফালা দিছে, এটা কি উরুস না নষ্টামি? এই কথা বলেন না কেন? এটা উরুস হতে পারে না। এটা মানুষের ঈমান নষ্ট করতেছে, ঈমান ধ্বংস করতেছে, ইসলামকে কলঙ্কিত করতেছে। কথা বলেন ঠিক না বেঠে? এটা আপনার ব্যক্তিগত বিষয়, করলে করতে পারেন, কিন্তু আপনি হারামকে হারাম জানিয়ে করতে হবে। যদি উরুস মুবারক নাম দিয়ে আপনার যদি গান গাইতে হয়, ব্যানারের ভিতরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার লিখতে পারবেন না, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ লাগাইয়া নারী পুরুষ একসাথে গান গাওয়া এটা ইসলামে বৈধ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? আপনি নাম দিয়েছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম, নারায়ে হায়দারি ইয়া আলী, এই সমস্ত রিসালাত লেখা আবার বিড়ি দিয়া গান গাইতেছে। আপনারা আমার দাওয়াত দেন না দেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনি বাড়িতে গিয়ে চিন্তা করবেন যে আমার কথা বলি, একজন মহিলা যদি 14 জন পুরুষের সামনে না যেতে পারে, তাহলে এই মহিলাটা স্টেজে আইসা যতই কোরআন হাদিসের কথা বলুক, যতই শরীয়তের কথা বলুক, এটা কি হালাল না হারাম? কথা বলে হালাল না হারাম? হারাম, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, এগুলো থেকে চলে আসুন, এগুলো বাদ দেন। দুনিয়াটা কয়দিন, আজকে আসি কালকে নাই, কথা কন না? ময়রা গেলে সব শেষ। হয়তো আমার কথাগুলো কারো কারো কাছে তিক্ত লাগতেছে, আমি বুঝতেছি অনেক মানুষ এটা অসন্তুষ্ট ভাব মনে করতেছে, এটা লাগবেই, স্বাভাবিক, কারণ আল হাক্কু মুররুন, হক কথা কারো কারো কাছে তিক্ত লাগবে। নিম পাতা অনেক তিতা, যদি কোনো রকম নিম পাতার লস কয়েকবার ভিতরে ঢুকাইতে পারেন, তাহলে আপনার শরীরে কোনোদিন চুলকালি আর খাসকানি থাকবে না, কিন্তু খাওয়ার সময় একটু খারাপ লাগবে, স্বাভাবিক। যদি কথাগুলো ধৈর্য নিয়ে শ্রবণ করতে পারেন আপনার উপকার হবে। কেউ যদি মদ পান করার আগে বিসমিল্লাহ বলে, এটা কি হালাল না হারাম? কথা বল না। হারাম কাজের শুরুতে বিসমিল্লাহ বলা কি হারাম? হারাম কাজের শুরুতে বিসমিল্লাহ বলা কি? এখন বেলা দিয়া টান মারছে, বিসমিল্লাহ বলি আমি শুরু করলাম ভাই, কথা কন না? মুর্শিদারি চরণে সালাম দিয়া যাই, কয়নি কয়নি এজরে কোন কয়নি? ঠিক আছে ভাই, কয়নি? আরে একটা হারাম আর একটা হারামের ভিতরে ঢুকাইছে, কথা কন না? বুঝে না তো বুঝবে কি? কোরআন হাদিস পড়লে না বুঝতো, কথা কন ঠিক না? হারাম কাজের শুরুতে বিসমিল্লাহ বলা কি নিষেধ। আপনি যদি চুরি করতেছেন একজনের ঘরে, এই সময় বিসমিল্লাহ বলা যাবে? এটা হারাম। আপনি বলতে পারবেন, কিন্তু আপনি ডবল হারাম করলেন। চুরি করা তো হারাম, বিসমিল্লাহ যে বলছেন আর একটা ডবল হারাম করলেন, ডাবল অন্যায় করলেন। এর জন্য অনুরোধ করতেছি, সব জায়গায় বিসমিল্লাহ বলা যাবে, সব জায়গায় অংশগ্রহণ করেন না, কারণ অংশগ্রহণ করলে এটা বিষয়টা আপনার, কারণ জবাব আপনি দিবেন, হিসাব আপনি দিবেন, মৃত্যু আপনার হবে, কবর আপনার, হিসাব আপনার, জবাব আপনার, মিজানের পাল্লা আপনার, ফুলসিরাত আপনাকেই পার হতে হবে, কেউ আপনার সাথে যাবে না। দুনিয়াটা একটা দান্দাবাজি, আর দুনিয়া সিজনুল মুমিনিনা ও জান্নাতুল কাফিরিন। এই দুনিয়াটা ইমানদার মুমিন মুত্তাকিনদের জন্য একটা জেলখানা, আর কাফের বেঈমানদের জন্য হইল বালাখানা। কথা কোন ঠিক কিনা? সকলে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। ভাই চাও তো আরেকটু উড়াই দেন, তো আরেকটু উড়াই দেন। মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমা নাযিল করলেন, রে যুবক, নবী আমার পরের দিন সকালবেলা পূর্ব আকাশ থেকে যখন সূর্যটা উদিত হচ্ছে, একটু ডিমের কুসুমের মতো সূর্যটা পূর্ব আকাশ থেকে উদিত হচ্ছে, আলোটা ছিটায় ছড়ায় পড়তেছে। আমার নবী তার সমস্ত ওনাদের ঘরের চৌকাঠের সামনে যাইয়া ডাক দেয়া কয়, বাবাজি
ও আমার ভাই, ও আমার দাদা, ও আমার নানা, যাদেরকে যা বলার প্রয়োজন আমার নবীজির নিকটতম আত্মীয় স্বজনগুলোকে দাওয়াত দিচ্ছে। ডাক দিয়া বলতেছে, বাবাজি না, গতকালকে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? এখন শুধু এককভাবে তোমাদেরকে বলবো না, আমি তোমাদেরকে বললাম আগামীকাল সকালবেলা, আগামীকাল সূর্য ওঠার আগে আগে সবাই সাফা এবং মারওয়া পাহাড়ের কাছে যাইবা। আমার মহান মনিব মহান মালিক কি বলেছে? সবার সামনে উপস্থাপনা করব, সবার সামনে আমি নবীর পবিত্র জবান দিয়া বক্তব্য দিব। তোমরা তো জানো আমি নবীজি ইচ্ছা করে জবান মোবারক খুলি নাই। তোমরা তো জানো আমি নবী কাউকে কষ্ট দিতে আসি নাই। তোমরা তো জানো আমি নবী কাউকে আঘাত করতে আসি নাই। আমি আঘাত নিতে জানি, কাউকে আঘাত দিতে জানি না। বাজান রে, কাউকে গালি দেওয়া এটা বাহাদুরি না। গালি শোনার পরে নিজের স্টেন্স ঠিক রাখা এটা হচ্ছে আসল বাহাদুরি। কাউকে আঘাত করার নাম বাহাদুরি না রে। আপনার মাথায় কেউ যদি বাড়ি দেয়, আপনার শরীরের রাগ আছে, যিনি বাড়ি দিল তার দেহের ভিতরে যেমন আগুন পানি মাটি বাতাস আছে, তার দেহের ভিতরে যেমন রাগ অভিমান আছে, আপনার শরীরের মধ্যে রাগ অভিমান আছে। আপনাকে আঘাত করলো, পাল্টা আঘাত করার নাম বাহাদুরি না। আঘাত প্রাপ্ত হইয়া নীরবে নির্জনে আল্লাহর দরবারে প্রার্থনা করার নাম হইল বাহাদুরি। আল্লাহর দরবারে প্রার্থনা করার নাম হইল বাহাদুরি। নবী আমার ডাকা দিয়া কয়, জগতের মানুষ, এতদিন আমি নবী মূর্তির বিরুদ্ধে বলি নাই, এতদিন আমি আগুন পূজার বিরুদ্ধে বলি নাই, এতদিন আমি গায়রুল্লাহর পূজার বিরুদ্ধে বলি নাই। এখন আমার আল্লাহ অর্ডার করেছে প্রকাশ করার জন্য, বলার জন্য। আমি দাওয়াত দিতে শুরু করলাম। কি বলবো রে, এখন বলা যাবে না। সবাই যদি আপনার আগামীকাল সাফা এবং মারওয়া পাহাড়ের কাছে যান, আমি নবী এক জায়গায় দাঁড়ায়া সকলকে উদ্দেশ্য করে ওয়াজ করব। ওয়াজ সবাই রে দাওয়াত দিলেন, সবার কাছে আমার নবী সংবাদ পৌঁছায় দিলেন, সবার কাছে আমার নবী প্রচার করে দিলেন। আমার নবীজির নিকটতম যত আত্মীয় স্বজন ছিল রে, সবার কাছে আমার নবী ওহির বার্তা পৌঁছায় দিলেন। পৌঁছানোর সাথে সাথে পরের দিন সকালবেলা দলবদ্ধ হইয়া সারিবদ্ধ হইয়া সাফা এবং মারওয়া পাহাড়ের দিকে তারা কদম বাড়াইতে শুরু করেছে। সমস্ত মানুষের নেতৃত্ব দিচ্ছে আমার নবীজির আপন চাচা, যার নাম হলো আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা সমস্ত মানুষের নেতৃত্ব দিয়া আব্দুল উজ্জা সামনের দিকে কদম বাড়াইতেছে আর বলতেছে, মোহাম্মদ মনে হয় এতদিনে আমাদের দল ভক্ত হয়ে যাবে। মোহাম্মদ মনে হয় রে আমাদের জন্য ভালো কোনো খবর নিয়ে আসছি। সারিবদ্ধ হইয়া হাঁটতে শুরু করলেন। সাফা এবং মারওয়া পাহাড়ের কাছাকাছি চলে গেল। হে নরনপুরের ইমানদার মুসলমান যুবক, কে কোন পীরের কাছে মুরিদ, কে কোন দরবারে দাও, আমি তোমাকে জিজ্ঞাসা করব না। নামাজ ছেড়ে দিয়েছো, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবে। রোজা কাজা হয়ে গেছে, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবে। হজ ফরজ হয়েছে, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। অন্যান্য ইবাদতগুলি তুমি ছেড়ে দিয়েছো, অনিচ্ছাকৃতভাবে হোক ইচ্ছাকৃতভাবে হোক, আমার আল্লাহ রহমান ক্ষমা করে দিতে পারে। কিন্তু জানিয়া রাখো, আল্লাহর সাথে যদি কাউকে যুক্ত করে দাও, এই অপরাধ আমার আল্লাহ ক্ষমা করবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? আল্লাহর সাথে যদি কাউকে শরীক করে দাও, আল্লাহর সাথে কাউকে যদি যুক্ত করে দাও, এই অপরাধ আমার আল্লাহ ক্ষমা করে না। শিরিক করলে মানুষের জীবন ধ্বংস হয়ে যায়। একটা ঘরের ভিতরে আগুন লাগলে ঘরের সামিয়ানা সহ
সব কিছু যেমন ধ্বংস হয়ে যায়, আল্লাহর সাথে যদি কেউ শরীক করে, আল্লাহ তাআলা ব্যতীত কাউকে যদি আল্লাহ যা দেন এমন মানে সাথে সাথে তার জিন্দেগীর সমস্ত ইবাদতগুলি নষ্ট হয়ে যায়, পুরে ছাইকার হয়ে যায়। নবীজি আমার সাফা এবং মারওয়া পাহাড়ের কাছাকাছি চলে গেল। হে হাজী সাহেবেরা, যারা মক্কাতে গিয়েছেন, সাফা এবং মারওয়া পাহাড় কেমন দামি, যেই পাহাড়ের পদদশে একবার সাফা পাহাড় আর একবার মারওয়া পাহাড়, যে পাহাড়ের দুইটা পাহাড়ের মাঝখানে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয়তমা আমাদের মা আম্মাজান হাজের আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে পানি পান করানোর জন্য, পানি সন্ধানের জন্য সাফা এবং মারওয়া পাহাড়ে 7 চক্কর দিয়েছিল। হাজের আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা পাহাড়ের উপরে উঠে আরেকবার নামে, আরেকবার মারওয়া পাহাড়ের উপরে উঠে একটু আওয়াজ দিয়ে বলেন, আমার আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে কি দেখে না? আমার আল্লাহ দেখে 7 চক্কর দিতে 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 হাজের আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীরটা ঘেমে গেল রে বাবা। ঘামগুলো নিচের দিকে নামতেছে, পেরেশানির মধ্যে পড়ে গেল। কোথাও একটু পানি পাওয়া যায়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার হাজেরা গড় ছাড়ল কেন রে? জিবরাইল কয়, আল্লাহ আমার চাইতে আপনি ভালো জানেন। ও ফেরেশতারা রে, আমার হাজেরা সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়াই কেন রে? আমাদের চাইতে আপনি ভালো জানেন। আল্লাহ ডাক দেখায়, হাজেরা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ঘর ছেড়ে দিল, জঙ্গলের ভিতরে না বনভূমির উত্তপ্ত বালির উপরে বসবাস। হাজেরার সন্তানের জন্য পানি বাহির করবে, একটু পানির জন্য সাফা এবং মারওয়া পাহাড় দৌড়াদৌড়ি করতেছি। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো রে, খানায়ে কাবা তাওয়াফ করার জন্য আমার যত বান্দা বান্দি আসবে, এই সাফা এবং মারওয়া পাহাড় যে 7 চক্কর দিল, 7 বার আমার হাজেরা দৌড়াদৌড়ি করলো, এই দরটা আমি আল্লাহ তাদের জন্য ওয়াজিব করে দিলাম। এই দরটা কিয়ামত পর্যন্ত তাদের আমল নামার ভিতরে ঢুকায় দিলাম। চিৎকার দিয়া কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইমানদার মুসলমান যুবক, আল্লাহর জন্য যদি আপনি 1 কদম সামনে যান, আল্লাহর রহমত 70 কদম আপনাকে ধরার জন্য চলে আসে। আল্লাহ কয়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কাউকে ডরি না, কারো অনুসারী না, তবুও সিঁড়ি দেই তোমাকে। কাউকে ডরি না, কারো অনুসারী না, তবুও সিঁড়ি দেই তোমাকে। সে ওসিলায় পাপীকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও। যতদিনে জীবন গাড়ি চলিবে, সুপথে চালাও, মাফ করে দাও। নবী আমার মারওয়া পাহাড়ের উপরে উঠলেন। মারওয়া পাহাড়টা অনেক উঁচু। আমার নবী হাত মোবারক সামনে দিয়া ধরে 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 মারওয়া পাহাড়ের উপরে উঠে গেলেন। যুবক, উঠতে যাই আমার নবী একটু ঘেমে গেলেন। আমার নবীজির কপাল মোবারকটুকু ঘেমে গেছি, আমার নবীজির চেহারা মোবারকটুকু ঘেমে গেছি। আমরা যদি ঘেমে যাই,
বাংলাদেশের মুফতি যদি গেমে যায়, বেলাবার থানার মুফতি যদি গেমে যায়, গাম থেকে দুর্গন্ধ হয়। আর আমার আপনার নবী যদি গামত, শরীর মুবারক থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বাহির হতো রে। তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, ঝগড়া নাই, ফাসাদ নাই। তুমি আর আমি গামলে দুর্গন্ধ হয়, নবী গেমে গেলে সুঘ্রাণ হয়। আমার তোমার দেখতে গুনাহ মাফ হয় না, নবীর চেহারা মোবারক দেখতে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যুবক ভাই গভীর মনোযোগ, মারোয়া পাহাড়ের উপরে আমার নবী দাঁড়ায় গেল। আমার নবী মারোয়া পাহাড়ের উপরে দাঁড়ায় গেল। দাঁড়াইতে দেরি হইল, মনে হচ্ছে মারোয়া পাহাড়ের উপরে আর একটা সূর্য, নতুন সূর্য উদিত হয়েছে। না আরো বাজ্যে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটু আওয়াজ দিয়ে বলেন, চাঁদের চাইতে আমার নবী সুন্দর কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? যুবক ভাই, আমি আর তুমি রাস্তা দিয়ে চললে সূর্য যখন তাপ দুনিয়ার জমিনে ছাড়তে শুরু করে, দেখবা সূর্যের তাপ আমার মাথায় লাগিয়া আমার আর একটা বুড়ি বাহির হয়। কিন্তু নবীর শরীর মুবারকে সূর্যের তাপ যখন লাগতো রে, সূর্যের তাপ দিয়া নবীর আর একটা বডি মুবারক বাহির করতে পারত না। কারণ নবীর সৌন্দর্যের কাছে, নবীর চেহারা মুবারকের কাছে এত পাওয়ারফুল সূর্যের আলো ড্যামেজ হয়ে যাইত। তাহলে কি বুঝবেন নবী আমরার মতো? কিছু কিছু গজেব বা মুফতি দিকে আমরার মতো বলে থানা ফরক। জোরে কোন আমি জোরে কন না। আসিনি বাংলাদেশে, কিছু আসেনি বাংলাদেশে, বহু আছে, অভাব নাই। কথা কন না। দিন দিন শুধু নতুন নতুন উৎপত্তি হচ্ছে। কথা কন ঠিক কিনা? হাজিরিন, মারোয়া পাহাড়ে আমার নবী দাঁড়ানো, গভীর মনোযোগ। যাইভাবে আমি আমির হোসেন নয় পরিস্থিতিতে বসা, সকলের নজর, সকলের ধ্যান খেলা আমি আমির হোসেন নাই পুরীর কণ্ঠের দিকে। আমার নবী মারোয়া পাহাড়ের উপরে দাঁড়ানো, নবীর শরীর মুবারক থেকে, নবীর চেহারা মুবারক থেকে নূর চমকাচ্ছে রে, নূর। নবীর চেহারা মুবারক থেকে নূর চমকাচ্ছে। কেমনে বোঝাবো নবী কত সুন্দর? কিভাবে বোঝাবো? বোঝানোর কোনো ভাষা নাই, বোঝানোর কোনো ভাষা নাই। শুধু এতটুকু বোঝে না, চন্দ্র এবং সূর্যের মাঝখানে কালো কালো দাগ আছে রে। আমার নবীর চেহারা মুবারকের ভিতরে কোনো স্পট ছিল না। মারোয়া পাহাড়ে দাঁড়াইয়া বলতেছে, শুনো আমার বংশের মানুষেরা তোমরা শুনো, আমার আওলাদের মানুষেরা তোমরা শুনো, আমার অঞ্চলের মানুষেরা তোমরা শুনো। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে নাজিল করেছে, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আরবের মানুষের সামনে আরবি বললে তারা অর্থ বইলা ফেলতে পারে। আরবের মানুষগুলোর সামনে যদি আপনি আরবি বলেন, তারা গ্রামার খুব ভালো বোঝে। এ যুবক ভাই, তারা অর্থ দ্রুত করতে পারে, কারণ তাদের ভাষা হচ্ছে আরবি। তারা সাথে সাথে আরবির বাংলা করে ফেলতে পারে, অর্থ কি দাঁড়াবে তারা বুঝতে পারে। নবী যখন বলল রে, সমস্ত মুশরিকদের মাথাগুলো নিচু হয়ে গেল, নিচু হয়ে গেল। আমার নবী সকলকে উদ্দেশ্য করে বলতেছে, সবাই সারিবদ্ধভাবে দাঁড়ানো। যিনি নেতৃত্ব দিয়া সাফা এবং মারওয়া পাহাড়ের সামনে হাজির করে দিলেন, ওনার নাম হলো আমার নবীজির আপন চাচা আব্দুল উজ্জা। উনি সবার আগে নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া ডাক দিয়া কই, মোহাম্মদ কেন ডেকেছ বলো? কোন কারণে আমাদেরকে ডাকলা বলো? কি বলবা তুমি বলো? আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। ডাক দিয়া কয়ে, চাচা গো, আপনি
আমার চাচা এই মুহূর্তে যদি মারোয়া পাহাড়টা উল্টাইয়া আপনার মাথার উপরে ছেড়ে দেওয়া হয়, আপনারা যারা এখানে আছেন আপনাদের উপরে যদি ছেড়ে দেওয়া হয় আপনাদের অবস্থাটা কি হবে? আমরা তো দুনিয়া জমিন থেকে পাখির মতো ছটফট করে বিদায় হয়ে যাইব। এই মুহূর্তে যদি মারোয়া পাহাড়ের ভিতর থেকে বড় বড় পাথরগুলো উঠাইয়া আপনাদের মাথার উপরে নিক্ষেপ করা হয়, অবস্থাটা কেমন হবে? অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এই মুহূর্তে যদি আযাব আর গজব কেউ নাজিল করে দে আপনাদের অবস্থাটা কি হবে? আমরা একজনও বাড়ি পর্যন্ত যেতে পারবো না। নবী আমার ডাক দিয়া কই, তাহলে শুনুন, পাহাড় উল্টাইয়া আপনাদেরকে শেষ করে দিবে। এটাই শুধু শেষ না, এই জিন্দেগির পরে আর একটা জিন্দেগি আছে। আপনারা যদি মূর্তি পূজা ত্যাগ না করেন, আগুনের পূজা যদি না ছাড়েন, গায়রুল্লাহর পূজা যদি আপনারা ত্যাগ না করেন, আমি নবী মুহাম্মদকে যদি জীবনের চাইতে বেশি মহব্বত না করেন, আমি নবীর কালমা যদি না পড়েন, আল্লাহকে যদি বিশ্বাস না করেন, মৃত্যুর পরে জাহান্নামের কঠিন আযাব আপনাদের জন্য আমার আল্লাহ ব্যবস্থা করে রেখেছি। আব্দুল উজ্জা ডাক দেখো, এখন কি করতে হবে? মূর্তি পূজা ছাড়তে হবে, আগুনের পূজা ছাড়তে হবে, গাছের পূজা ছাড়তে হবে, গায়রুল্লাহর পূজা ছাড়তে হবে, একমাত্র পড়তে হবে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, পড় লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়া বলেন, যদি এই কালমা বিশ্বাস না করেন, আল্লাহ এক, এই কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, মূর্তি পূজা যদি বন্ধ না করেন গো, মৃত্যুর উপরে আল্লাহ পাক আপনাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছে। যেই মাত্র বক্তাটা ধর্মের বিরুদ্ধে আমার নবীজি বক্তব্য দিতে শুরু করলো, আমার নবীজির পবিত্র জবান মুবারক দিয়া রে যখন শুরু করলেন, আওয়াজ যখন বাহির করতে শুরু করলো, আব্দুল উজ্জার দেহ গরম হয়ে গেল, চোখ লাল করে দিল। আব্দুল উজ্জা কই, তাব্বাল্লাকা আলি হাযা দাওয়াতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই ধ্বংস হস না কেন? এই জন্য বুঝি তুই আমাদেরকে পাহাড়ের কাছে ডাকলি বাপদাদার ধর্ম ত্যাগ করার জন্য, মূর্তি ছেড়ে দেওয়ার জন্য, আগুন ছেড়ে দেওয়ার জন্য, গাছের পূজা মাছের পূজা ছেড়ে দেওয়ার জন্য। এই জন্য বুঝি তুই আমাদেরকে ডাকলি, তুই ধ্বংস হস না কেন? তাব্বাল্লাকা আলি হাযা দাওয়াতানা ইয়া মুহাম্মদ, আমার নবীকে গালাগালি করতে শুরু করছে, আমার নবীরে গাল মন্দ করতে শুরু করেছে। আমার নবী পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া কোনো উত্তর দেই না রে, আমার নবী কোনো আওয়াজ করে না, আমার নবী চুপ করে দাঁড়িয়ে আছে। আব্দুল উজ্জা ডাক দেখো, মুহাম্মদ এই জন্য বুঝি আমাদেরকে এই জায়গায় নিয়ে আসলে বাপ দাদার ধর্ম আমরা ত্যাগ করে ফেলবো, বাপ দাদার ধর্ম ছেড়ে দিব। তুই কেমনে ভাবলে তোর অশুনিয়া বাপ দাদার ধর্ম ত্যাগ করব? তুই কেমনে ভাবলে রে বাপ দাদার ধর্ম আমরা ছেড়ে দিব? নবী আমার কোনো কথা বলে না, বারবার গালি দিচ্ছে, গালি দিচ্ছে, গালি দিচ্ছে। আমার নবী কোনো আওয়াজ করে না, শুধু গালি দিল না, কাট্টা কাফের নবীর চাচা জমিন থেকে হাতের মধ্যে একটা পাথর নিল, একটু আওয়াজ দিয়ে বলেন, আমার আল্লাহ দেখে কি দেখে না? হ্যাঁ যেরকম দেখে কি দেখে না? আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে না তো? সূক্ষ্ম মনোযোগ। আব্দুল উজ্জা হাতের মধ্যে পাথর নিলেন, নবীর চেহারা মুবারকের দিকে ঢিল মারবে, নবীর চেহারা মুবারকে পাথর মারবে, এই মনে মনে চিন্তা করলেন, কল্পনা করলেন। আমার আল্লাহ ডাক দেয়া কয়, পাথর বেঈমান নাফরমান,
আমার হাবিবুল্লাহকে আঘাত করার জন্য হাতের মধ্যে পাথর নিল রে। তুই পাথরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার হাবিবুল্লাহর ওসিলায় ডিল মারবে ঠিক, আমার হাবিবের কাছাকাছি যাইতে পারবে না, একটু দূরে থাকবে, দূরে থাকবে। আমি আল্লাহ তোরে নিষেধ করে দিলাম, তোর ব্যবহারের দ্বারায় যেন রে আমার হাবিব কোনো কষ্ট না পাই। নিষেধ করে দিলেন কে? আব্দুল উজ্জা হাতের ভিতরে পাথর নিলেন, নবীর চেহারা মোবারক উদ্দেশ্য করে ঢিল মেরে দিলেন পাথর। ঢিল মারার সাথে সাথে রে বাবা পাথরটা নবীর কাছাকাছি যায় না। মুফাসসিরে কেরাম বলে সূরা লাহাবের তাফসীর করতে যাইয়া যুবক ভাই পাথরটা 2 থেকে 2.5 গজ দূরে ধাম করে পড়ল। আমার নবীজি দাঁড়িয়ে আছে, কোনো কথা বলে না। আমার নবীজি চুপ, কোনো উত্তর দেয় না। আমার নবীর দিকে পাথর যেই মাত্র মেরে দিল, আমার নবীজির কলিজায় রক্তক্ষরণ হইতে শুরু করছে। আমি ভালোর জন্য তাদেরকে ডাক দিলাম, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ডাক দিলাম, জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচানোর জন্য আমি তাদেরকে ডাক দিলাম। আমি তো আমার ইচ্ছায় তাদেরকে ডাকি নাই, আমি তো তাদেরকে ইচ্ছা করে ডাক দেই নাই। আমার আল্লাহ অর্ডার করেছে আমি আমার নিকটতম আত্মীয়দের কাছে সত্য প্রকাশ করার জন্য তাদেরকে ডাক দিয়ে বুঝাইলাম। আমি তো তাদের ভালোর জন্য ডাকলাম রে। আমার নবী একটু কষ্ট পাইলেন, আমার নবীর চক্ষু মুবারক থেকে বৃষ্টির ফুটার মতো পানি মুবারক নিচের দিকে ঢলতে শুরু করেছে, নিচের দিকে নামতে শুরু করেছে। ইমানদার মুসলমান বাবা গো, সত্য বললে মানুষ আপনার শত্রু হয়ে যাবে, হক বিচার করলে সমাজের মানুষ আপনাকে দেখতে পারবে না। আর যদি 2 নাম্বারে বিচার করেন সবাই আপনাকে ভালোবাসবে, সবাই আপনাকে মহব্বত করবে। সত্য কথা যদি বলেন কেউ আপনাকে সাপোর্ট করবে না। আর মিথ্যার সাগর যদি বসায় দেন, ডানে বামে সামনে পিছনে সহযোগী অভাব থাকবে না। একটু জানিয়ে রাখুন, বুঝিয়ে রাখুন, সত্য কোনোদিন গোপন থাকে না। আমার নবীজি দাঁড়িয়ে আছে, নবীর চক্ষু মোবারক থেকে বৃষ্টির ফোঁটার মতো পানি মোবারক গুলো ঢলতেছে রে বাবা। আমার নবীজি কেন কষ্ট পাইলেন? আমার নবীজি ডাক দেখো পৃথিবীর মানুষ, আমার আপন চাচা আব্দুল উজ্জা, যাকে আমরা আবুল আহাব বলে চিনি রে, যাকে আমরা আবুল আহাব্বা বলে চিনি, যাকে দিয়া কয় আজকে যদি অন্য এলাকার মানুষ আমি নবীরে পাথর মারতো রে, আমি নবী এতটা কষ্ট পাইতাম না। আজকে যদি অন্য দেশের মানুষ আমারে ঢিল মারতো, আমি নবী কষ্ট পাইতাম না। আমার আপন চাচা হইয়া আমাকে উদ্দেশ্য করে পাথর মারলো, এই জন্য আমি নবী বেশি কষ্ট পাইলাম। আল্লাহ ডাক দেখো জিবরাইল দেরি করবে না, আমার হাবিবকে পাহাড়ের চূড়ে দাঁড়া করাইয়া আব্দুল উজ্জা বেঈমান নাস্তিক নাফরমান আমার হাবিবের সাথে বেয়াদবি করতেছে, গুস্তাখি করতেছে। আমার হাবিব তো কারো বিরুদ্ধে হাত উঠায়া বদদুয়া করে না। আমার হাবিবকে কষ্ট দিলে রে আমি আল্লাহ তাকে সারি না। চিৎকার দিয়া কন্যা আল্লাহু আকবার। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো, হায় হায় যার উপরে পাঠাই সালাম, যার উপরে পাঠাই সালাম খুদির বহনা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। আমরার নবী নূরের নবী, আমরার নবী শ্রেষ্ঠ নবী গো, ওরে নবী খুশি না হইলে আল্লাহ খুশি
মসজিনায় একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। আমার নবী দাঁড়িয়ে আছে, আমার আল্লাহ ডাক ডাক, যা জিবরাইল যা। আমার হাবিবকে গালি দিয়েছে, আমার হাবিবের বিরুদ্ধে বদ আচরণ করেছে, আমার হাবিবকে কষ্ট দিয়েছে। শুধু কষ্ট দেই নাই রে, যে হাবিবের উসিলায় আমি আল্লাহ তামাম জাহান সৃষ্টি করেছি, এই হাবিবকে উদ্দেশ্য করিয়া জমিন থেকে পাথর দিয়া ঢিল মারছে রে, আমি আল্লাহ সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ ডাক ডাক, জিবরাইল যা যারে যা। আমি আমার কুদরতি জবান দিয়া আবু লাহাবের বিরুদ্ধে ফতোয়া নাজিল করে দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? হযরত জিবরাইল চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, নবী টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনি ভয় পাবেন না। আব্দুল উজ্জা আপনার বিরুদ্ধে পাথর মারছে। আব্দুল উজ্জা এতগুলো মানুষের সামনে আপনার বিরুদ্ধে বলতেছে, তাব্বাল্লাকা লিহাযা দাওয়াতানা মুহাম্মদ, আপনি যেন ধ্বংস হয়ে যান। আব্দুল উজ্জার দরখাস্ত আসমানের উপরে ওঠে না, জমিনেই নিচেই থাকবে। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আপনি তো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি হাত মোবারক উঠাইয়া কারো বিরুদ্ধে আপনি বদদুয়া করেন না, এই পর্যন্ত করেন নাই, করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আব্দুল উজ্জার বিরুদ্ধে আমার আল্লাহ ফতোয়া দিয়েছে। আমার নবী ডাক দেখো, ভাই জিবরাইল কি বলা যায়? জিবরাইল প্রকাশ করতে শুরু করলো, জিবরাইল পাঠ করতে শুরু করলো রে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হাবিব ধ্বংস হয় না, ইয়াদা ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল জানা দে আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। ইয়াদুন আলেম ভাইরা বুঝবে, আল্লাহ ইয়াদা শব্দটা ব্যবহার করেছেন, উভয়টা নষ্ট হয়ে গেছে, উভয়টা ধ্বংস হয়ে গেছে। কেন ধ্বংস করলেন? এ যুবক ভাই, আমার আল্লাহ ডাক ডাক কই, জিবরাইল জানায় দে আবু লাহাব হাত নাড়াইয়া নাড়াইয়া আমার বিরুদ্ধে, আমার হাবিবুল্লাহর বিরুদ্ধে বেয়াদবি করেছে। আমি আল্লাহ আবু লাহাবের দুইটা হাত নষ্ট করে দিয়েছি। আমি আল্লাহ আবু লাহাবের সব কিছু ধ্বংস করে দিয়েছি। ওয়াল বডি আমি নষ্ট করে দিয়েছি, ওয়াল বডি আমি ধ্বংস করে দিয়েছি। শুধু আবু লাহাবের ওয়াল বডি ধ্বংস করি নাই, আমার আল্লাহ পরের আয়াতে কারিমার ভিতরে বলে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। যুবক ভাই, আল্লাহ কইয়া দাও ভাই, হাত আমি ধ্বংস করে দিয়েছি। পাথর মারলো এক হাত দিয়া, দুইটা কেন ধ্বংস হবে? পাথর মারলো হাত দিয়া, পা কেন ধ্বংস হবে? পাথর মারলো হাত দিয়া, বুড়ি কেন নষ্ট হবে? পাথর মারলো হাত দিয়া, শরীর কেন পচে যাবে, গলে যাবে? দেখবেন অনেক যুবক ছেলেরা আম পাড়তে যাইয়া আম সিজনে, জাম পাড়তে যাইয়া জাম সিজনে জমিন থেকে পাথর নিয়া এক হাত দিয়া ডিল মারে। এক হাত দিয়া ডিল মারলে এই ডিলটা অনেক দূর পর্যন্ত যায় না, এই হাতের ভিতরে শক্তি পায় না রে। আর একটা হাত যদি না থাকে রে, ডিলটা অনেক দূর পর্যন্ত নিতে পারে না। এক হাত দিয়া ডিল মারলে আর একটা হাতের শক্তি কিন্তু জোগাইতে হয়। এ কথা কোন ঠিক কিনা? না, আমার ওয়াজ মনে হয় আপনারা বুঝেন না, বুঝতেছেন নি? এক হাত দিয়া কাউকে যদি আঘাত করেন, আর একটা হাতের শক্তি যোগাইতে হয়। এক পা দিয়া যদি কাউকে লাথি মারেন রে, আর একটা পায়ের শক্তি দিতে হয়, বর করতে হয়। একজন আবু লাহাব আব্দুল উজ্জা নবীর উদ্দেশ্য করে ডান হাত দিয়া পাথর মারছে। আল্লাহ কয়, একটা দিয়া মারছ, দুটোটা আমি ধ্বংস করে দিয়েছি। যেই মাত্র আয়াতে কারিমা নাযিল করলো, এখন শুনুন। আবু লাহাব অর্থ জানে, অর্থ বুঝে, মাথা গরম হয়ে গেছে। পাড়ের কাছ থেকে দৌড়ায়া বাড়ির দিকে দৌড়তেছে রে বাবা। এ যুবক ভাই,
একটা ময়দানে মানুষ চলাফেরা করলে হঠাৎ ঝড় তুফান শুরু হয়ে গেলে যেমন মানুষ যার যার অবস্থানে দৌড়ায়, এমনইভাবে পাহাড়ের কাছে যত মানুষগুলো ছিল রে যার যার অবস্থানে দৌড়াদৌড়ি করতে শুরু করলো। কি হয়ে গেল রে, কি হয়ে গেল রে? আবু লাহাব বুঝে আমার আল্লাহ গজব নাজিল করছে। আবু লাহাব মাথা নষ্ট হয়ে গেছে। নবীজির চাচার চেঞ্জ আর ঠিক নাই রে, দৌড়ায়া বাড়ির মধ্যে চলে গেল। তৎকালীন জাহিলিয়াতের যুগে আমার নবীজির দুইটা কলিজা টুকরাকে আবু লাহাব দুই সন্তানের কাছে বিবাহ দিয়েছিল, উতপা উতাইবা। একজনের নাম হলো হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজনের নাম হলো রে হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির দুইটা নূর আবু লাহাবের দুই সন্তান বিবাহ করেছিল, অল্প বয়সে বাল্য বিবাহ হয়েছিল। যেই মাত্র কারিমা নাজিল করলো আবু লাহাব মাথা নষ্ট হয়ে গেছে, দৌড়তে শুরু করলো বাড়ির দিকে। বাড়িতে যাইয়া দুই সন্তানকে ডাক দেয়া কয়, আমার সন্তানেরা শোনো, কিছুক্ষণ আগে মুহাম্মদের খোদা আসমান থেকে তোমার বাবার জন্য বদদুয়া পাঠাইছে, তোমার বাবার বিরুদ্ধে কবিতা বানা পাঠাইছে, তোমার বাবার বিরুদ্ধে গজব নাজিল করছে। তোমরা যদি আমি বাবারে বাবা বলে সম্মান করতে চাও, তোমরা যদি বাবা বলে পরিচয় দাও, তোমরা যদি আমার সন্তান হয়ে থাকো, এই মুহূর্তে মুহাম্মদের দুই কন্যা সন্তানকে শুধু আমি বাবাকে খুশি করার জন্য বিনা কারণে আমার সামনে তালাক দিবা। শুধু তালাক দিলে চলবে না, এমন ভাবে পেতানি দিবা, এমন ভাবে অত্যাচার করবা, এমন ভাবে টর্চার করবা, বাহির করার সময় বুঝাইয়া দিবা, গার ধাক্কা দিয়া ঘর থেকে বাহির করে দিবা, চিৎকার দিয়া কোন নাউজুবিল্লাহ। আযাব নাজিল করছে কে? এজরেকন না কে? দেখবেন অনেক মানুষ ঝগড়া লাগলে ঝগড়ায় যদি না পারে বাগানের ফল মূল সব নষ্ট করে। আছে না নাই এমন? আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করো, জোরে কোন আমিন। সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কান্দায়ো না। আরে আমি জিকির দিন না, কি হইলো? আমারটা আমি বুঝা মারশিয়া দিন না। আপনাদের কি অসুবিধা হইতেছে? জিকির দিব না, ওয়াজ করবো, কোরআন থেকে ওয়াজ করতেছি, জিকির দিতাম, জিকির। আপনাদের কষ্ট হচ্ছে না তো? জিকির চলবে, বলেন ইনশা। আমি আমার কথাগুলো শেষ করি, মূল টার্গেটে আমি যাই। আমার পরে তো আমার ভাই মুরাদ চৌধুরী সাহেব চলে আসবে, আসছে তো আমি আমার কথাগুলো শেষ করতে পারবো না। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কষ্ট হচ্ছে আপনাদের? সকলে মহব্বত নিয়ে, আওয়াজ দিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, জোরে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বলো, আলা সাইয়্যিদিনা কান্দায়ো না, কান্দায়ো না নূরের নবীকে, নবীরে কান্দাইলে কাঁদবা কবরে, বলো আল্লাহুম্মা মুহাম্মদ আলাম সাইয়্যিদিনা। ইমানদার মুসলমান যুবক বাড়িতে চলে আসলো, দুই সন্তানকে বলে, আমার সম্পদের ভাগ তোমরা যদি নিতে চাও রে, তোমরা যদি আমার পিতা বলে দাবি করো রে,
তোমরা যদি পিতা বলে আমরা সম্মান করো রে, এই মুহূর্তে মুহাম্মদের 2 কন্যাকে তালাক দিবা। শুধু তালাক দিলে চলবে না, আমার সামনে গার ধাক্কা দিয়ে বাহির করবা। এ যুবক ভাই, আবু লাহাব 3 সন্তান ছিল, একটার নাম উতবা, উতাইবা। যুবক বাইরে ছোট একটা বিয়া করেছে, বড় জন আরেকজনকে বিবাহ করেছে। উতাইবার শরীরে রাগ বেশি ছিল, কথা বলার আগে রে মাথার চুলগুলি দাঁড়ায় যাইত, কথা বলার আগে রে শরীরের পশমগুলি দাঁড়ায় যাইত। উতাইবা ডাক ডাকি, বাবা মুহাম্মদের প্রভু তোমার বিরুদ্ধে ফতোয়া দিছে, তোমার বিরুদ্ধে গজব নাজিল করছে, আমি মজাটা মুহাম্মদকে বুঝাইতেছি, তুমি সন্তুষ্ট হইবা, তুমি একটু দাঁড়াও, আমি মুহাম্মদের বাড়ি থেকে আসতেছি। ইমামদার মুসলমান বাবা গো, ও নারায়ণপুর দক্ষিণ পশ্চিম পাড়ার বাবা, যারা যে যেখান থেকে আসছেন একটু শুই না যান, নবীর সাথে গুস্তাকি করলে কি হয়, নবীর পরিবারের সাথে গুস্তাকি করলে কি হয়। উতাইবা দৌড় মারল নবীর দরবারে, যাইয়া দেখে আমার নবীজি হুজরা মুবারকের ভিতরে। আমার নবীর মনটা একটু কষ্ট, আমার নবী বসে আছে, উতাইবা বাহিরে থাকিয়া হাল্লা চিল্লা করতেছি। নবী আমার হুজরা মুবারক থেকে বাহির হইয়া ডাক দেয়া কই, বাবাজি এইভাবে তুমি কেন হাল্লা চিল্লা করতেছ, কথা আছে আপনার সাথে। এই বলিয়া ডাক দেয়া কই, তোমার প্রভুর কবিতা আমরা বিশ্বাস করি না, জিবরাইলকে আমরা বিশ্বাস করি না, তোমার প্রভুকে আমরা মানি না, তোমার প্রভু তোমার খোদা নাকি নতুন কবিতা বানায়া পাঠাইছে। চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ। আল্লাহ পাঠাইছে কালামে হাকিম। আর উতাইবা ডাক দিয়ে কয়, তোমার খোদা তোমার প্রভু নাকি আমার আব্বার বিরুদ্ধে নতুন কইরা কবিতা বানায়া পাঠাইছে। শোনো, এই কবিতা আমরা বিশ্বাস করি না, তোমার প্রভুর আমরা মানি না, তোমার কথা উড্ডু করো। আমার নবী কোনো কথা বলে না, কারণ আমার নবীজির কলিজার টুকরা উতাইবার কাছে দিয়ে দিলেন। উতাইবা এক পর্যায়ে রে বাবা রাগান্বিত হইয়া নবীজির জুব্বা মুবারকের সামনের দিক দিয়ে ভাবে টান দিয়া ধরলেন। কতটুকু বেয়াদব হইলে কাজ করতে পারে, যেই শরীর মুবারকের না বা কোনো মশা মাসি বসার মতো সাহস নাই। আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন, আমরা রাস্তা দিয়ে চললে উড়ন্ত ধুলাবালি গুলি আমাদের শরীরে বসে, আমাদের গায়ে লাগে, কিন্তু আমার নবীজি রাস্তা দিয়ে চললে উড়ন্ত ধুলাবালি নবীর শরীর মুবারকে বসত না। মাছি এবং মশা নবীর শরীরে কোনোদিন আক্রমণ করে নাই, না বা কোনোদিন আমার নবীর শরীর মুবারকে বসে নাই। উতাইবা কি করলেন, নবীজির জুব্বা মুবারক কিভাবে টান দিয়া ধরল, শুধু টান দিয়া ধরল না, আমার নবীজির জুব্বা মুবারকের সামনে দিয়া যখন এইভাবে টান দিয়া ধরল, আমার নবীজি একটু কষ্ট পাইতেছে। আমার নবীজির এই দিক দিয়া বোতাম টাটকা হয়ে গেল, নিঃশ্বাস ফেলতে আমার নবীর কষ্ট হচ্ছে। তারপরও আমার নবী কোনো বদদুয়া করে না, তারপর আমার নবী আকাশের দিকে হাত মুবারক বাড়াই না রে বাবা। কেমন নবী আমার, আল্লাহ কেমন দরদি বানায় পাঠাইছে, আল্লাহ কেমন রহমত বানায় প্রেরণ করেছে। এ উতাইবা কি করলো, জুব্বা মুবারকের সামনে দিয়া এমন ভাবে টান দিল রে, সামনে দিক দিয়ে উতাইবা টান দিয়া চিরা ফেলেছে। সিরিয়া যাওয়ার সময় রে বাবা, কত নিকৃষ্ট কত বড় বেয়াদব হইলে নবীর শরীর মুবারককে উদ্দেশ্য করিয়া, নবীর চেহারা মুবারককে উদ্দেশ্য করিয়া কাট্টা কাফের উতাইবা নবীর চেহারা মুবারকের দিকে খেল করে থুতু মাইরা দিছে। এ যুবক, আমার নবী বড় ব্যথিত কষ্ট পাইয়া থুতু নিক্ষেপ করলো, জুব্বা মুবারক কাম দিয়া ধরলো। আমার নবী বড় আঘাতপ্রাপ্ত হয়েছে, আমার নবী বড় কষ্ট পাইছে, আমার নবী বড় ব্যথিত হয়েছে। সাথে সাথে আকাশের দিকে হাত বাড়ায় কয়, আল্লাহ আমি তো আমার কথা বলার জন্য পাহাড়ের চূড়ায় দাঁড়াই নাই, আমি
আমি তো আমার বাণী ইচ্ছাকৃতভাবে প্রচার করি নাই। তুমি বলেছ প্রকাশ করার জন্য, তুমি বলেছ প্রসার করার জন্য, তুমি বলেছ বাণী প্রচার করার জন্য। তোমার বাণী আমি প্রচার করতেছি, এই কারণে আমার অপমান করতেছি। আমার শরীর মুবারককে উদ্দেশ্য করিয়া থুতু মেরে দিয়েছে, সামনের দিক দিয়ে জুব্বা মুবারক টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। একটু আওয়াজ দিয়ে বলেন না, এত বেয়াদবি হচ্ছে করেছে, আমার আল্লাহ দেখে কি দেখে না? আমার আল্লাহ ছাড় দেন কিন্তু বেয়াদবকে ছাড়েন না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ দুশ্মনী রাসূলদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনারা দেখেছেন বাংলার জমিনে এই দেশের জাতির উসিলায় আমরা কালিমা পেয়েছি, ইসলাম পেয়েছি, তাদের মাজারগুলো ভাঙচুর করা হয়েছে। আরে ভাই, বাবা শাহপরানের দরগায় যার নেতৃত্বে আক্রমণ হয়েছে, যার নেতৃত্বে তুফান হয়েছে, যার নেতৃত্বে ভাঙচুর করার একটা চেষ্টা করেছে, এই লোকটার মৃত্যু 3 দিন পরে রাস্তার উপরে কুত্তার মতো হয়েছে, কুত্তার মতো হয়েছে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। তাকবীর, আরে রিসালাত, ওলি আল্লাহ শত্রুরা। হে নারায়ণপুরবাসী, আপনারা টাঙ্গাইলের ঘটনা দেখেছেন যে একজন খতিব সাহেব, একজন মুফতি সাহেবের শরীরে এই যে জানি মাটির ঘর বানায় যে ভিতরে থেকে দেখি ভেন্ডুলের কামড়ে একজন মুফতি সাহেবের মৃত্যু হয়েছে। শুধু তার মৃত্যু হয় নাই, তার সন্তানের মৃত্যু হয়েছে, তার কন্যার মৃত্যু হয়েছে। আরে কেন রে? উনি নেতৃত্ব দিয়া টাঙ্গাইলের জমিনে কয়েকটা আল্লাহর ওলির মাজার ভাঙচুর করেছে। 7 দিনও পার হয় নাই, 7 দিন 7ম দিনের মাথায় আমার আল্লাহ নরম একটা প্রাণী দিয়া তাকে আক্রমণ করাইয়া শুধু তার উপরে গজব নাজিল করাই নাই, তার সন্তানের উপরে হয়েছে, তার ফ্যামিলির উপরে হয়েছে। কেন? হাদিসে কুদসিতে আল্লাহ বলে, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে, মাজার ভাঙচুর করলে মাজারওয়ালা কথা বলবে না, কিন্তু আমার আল্লাহ কয় যারা আমার মুত্তাকি বান্দাদের বিরুদ্ধে কথা বলবে আমি আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ করি। কথা বলেন ঠিক কিনা? এই দেশ ওলি আল্লাহদের দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশ পাগল ফকিরদের দেশ। আরে ভাই, তুমি মোল্লা হইছো কয়দিন? তোমার বাপ ভিক্ষা করতো। তুমি মৌলবী হইছো কয়দিন? আজকে ফতোয়া দাও, কত রকমের ফতোয়া। মিলাদুন নবী হয়, তুমি কতগুলা কুত্তা ছাইরা দাও আক্রমণ করার লেগা। হে কথা কন না? আশেক রাসূলরা রাস্তায় বাহির হয়ে মিলাদুন নবী পালন করে, আর কিছু মানুষ নামে কুত্তা তুমি লীলে দাও আক্রমণ করার জন্য। বুঝতে আর বাকি নাই যে তুমি কার দালালি করতেছ। কথা বলেন ঠিক না বেঠিক? তোমরা যে কার দালালি করো আমরা সব বুঝি, বুঝাও না বুঝার বান করি। কথা বলে না কেন? অনুরোধ করতেছি মুসলমানের সন্তানেরা, এই দেশ 360টা আউলিয়ার দেশ, এই দেশ 360টা আউলিয়ার দেশ। আপনার ভালো লাগে না আপনি যায়েন না, আপনি চুপ থাকেন। আপনার চাইতে কত জ্ঞানী এবং গুণী মানুষ গিয়ে দেখেন জিয়ারত করতেছে। আপনার জিয়ারত ভালো লাগে না, আপনার আব্বার জিয়ারত ভালো লাগে। কথা বল না? আপনার আব্বা যা কথা ওই বিশ্বাস করেন। হাজিরিন, নবীজি বদদুয়া করতেছে কার কাছে? হাত উঠাই দিছে কার কাছে? আল্লাহ দেখেনি? আল্লাহ এখানে আসেনি? নাই মনে আসেনি? আল্লাহ আছে। আল্লাহ বান্দাকে ছাড় দেন, ছেড়ে দেয় না। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, যেদিন ধরবো একবারে মরির মোয়ার মতো করে ফেলবে। যখন ঠিক কিনা? জামাত বড় দিকে ফাগল হয়ে যান কেনা? জামাত বড় দিকে ফাগল হয়ে যান। আসেন ভাই আসেন, বহুত ফায়দা হইব। এত ফায়দার আমরা দরকার নাই। কথা কন না? এত ফায়দার দরকার নাই আমরা। আপনারা মনে হয় মাইন্ড করতেছেন? আরে বাবা রে বাবা, বহুত ফায়দা হইব। ফায়দা হলির ফুতাই। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করো। আল্লাহ আমাদের সকলকে সহি আকীদা বোঝার তৌফিক দান করো। অসুবিধা নাই, যদিও চেহারা কালা, যদিও নামাজ অল্প, রোজা অল্প, হজ অল্প, জাকাত অল্প, কিন্তু আপনাদের ফাউন্ডেশন মজবুত আছে। আপনারা হক দলে আছেন। আমরা ইদারিন দেখতেছি আমরা দলের নাম লাগানি শুরু করছে। আমরা এতদিন গাইলেছি সুন্নির ঘরে সুন্নি গাইলেছি নিও, আমরা বলে সুন্নির ঘরে সুন্নি। আসলে তো আমরা সুন্নির ঘরে সুন্নি।
এ কথা কোন ঠিক কিনা? আমরা নতুন সুন্নি না, আমাদের ভাবদাদা সুন্নি, 14 গোষ্ঠী সুন্নি। ওহন দেখতেছি নতুন কিছু সুন্নি বাড়িতেছে, কথা ব্যানারে লাগা সহি আকাইদা হালে সুন্নতুল জামাত লাগানিও লাগানি। এতদিন কিন্তু সুন্নি জামাত কই আমরা ব্যাঙ্গাইছি, সুন্নির করে সুন্নি হুমায়া। ওহন হিসাব মিলাই দেখছে সুন্নি জামাত আসল জামাত। ওহন বরকত নিয়ে ব্যানারে ডোহাই দিছে। আপনারা মাইন্ড করতেছেন? মনে হয় রাগ করতেছেন বুঝছি। সুন্নি জামাত হক জামাত, জোরে কোন মারহাবা। যতদিন থাকবো সুন্নিয়তের পক্ষে থাকবো, বলেন ইনশা। কে কে রাজি হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, চিল্লে কোন মারহাবা। আমাদের সমস্যা কি জানেন? আমরা মানুষ বেশি, কিন্তু একজন ডাকলে আর একজন যায় না, কথা কন না। তোর ফিরে ডাক দিস আমি যেতাম খেলে গেলে, কথা কন না। হের ফিরে ডাক দিস আমি যেতাম খেলে গেলে, ওই হিট সাফি মারে দেয়। হে সাফি মারছি খেলে গে জানেননি আপনি? তার ফিরের কাছে গেলে না জানি মুড়ি দিলে লয়ে জায়গা এলাকা সাফি মেরে দিছি, যাইস না। এগুলি বাদ দেন, এগুলি বাদ না দিলে ফিরালি বন্ধ হয়েছে বোগা। ফিরালি যদি ঠিক রাখতে চান সকল পীর এখন, কথা কোন ঠিক কিনা? সকল পীর এখন। আচ্ছা আপনারা বলেন তো, বিশ্ব জাকের মঞ্জিলের মানুষগুলো যদি খালি ডাকা ডুহে, অবস্থাটা ভালো হবে না খারাপ হইব? আচ্ছা আপনারা বলেন না, শুধু বিশ্ব জাকের মঞ্জিলের মানুষগুলো যদি, বক্তবিন্দু যদি ঢাকা শহরে ডুহে, অবস্থাটা কি ভালো না খারাপ? হ্যাঁ, কিন্তু তরিকতের মানুষ তারা হাঙ্গামাকে পছন্দ করে না, দাঙ্গাই পছন্দ না। তরিকতের মানুষ মায়ের খায়, মায়ের দেয় না। এ কথা কোন ঠিক কিনা? ভাবিয়েন না যে আপনারা ঢাকা শহর একবারে সাদা বানাই লেছেন। আমরা 2টা দরবার ঢুকলেও গোটা শহর ব্লক হয়ে যাবো গা। হ্যাঁ যেরকম ঠিক কিনা? এদিক দিয়া এই যে আট্রসির দরবার, এদিক দিয়ে যদি সোনাকান্দার দরবারের মানুষগুলো গিয়ে যদি ডুবে ফাগরি লিফিন্দা, অবস্থাটা কি হইব? তোমরা লইয়া যাও বাচ্চা আর আমরা লইয়া যাও মুরগি, কথা কন না। আমরা ডুববো কি মুরগি আর তোমরা লইয়া যাও বাচ্চা। আল্লাহ আমাদের সকলকে এক হওয়ার তৌফিক দান করুক। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য না, আমি শুধু এতটুকু বলি, আপনি তো মুসলিম, এই রাস্তা তো সবার জন্য ওপেন, কথা কন না। এই রাস্তা দিয়ে নামাজি হাঁটবে, বেনমাজি হাঁটবে, চুর, গুন্ডা, বদমাস, মদখুর, জিনাকুর সবাই হাঁটবে, কথা কোন ঠিক কিনা? না আপনি বাধা দিতে পারবেন? তো রাস্তা দিয়ে মানুষ যাবে, আপনার অসুবিধা কি? রাস্তা দিয়ে মিলাদুন্নবী পালন হবে, আপনার মাথা গরম হয় কেন? এই কথা কোন ঠিক কিনা? এই নারায়ণপুর বাজারের রাস্তায় মিলাদুন্নবী পালন করা হবে, আপনার মাথা নষ্ট হয় কেন? বোঝা যায় আপনার ভিতরে সমস্যা আছে। এই কথা বলেন ঠিক কিনা? আপনার ডিস্টার্ব লাগে কেন? আপনার সমস্যা হয় কেন? আপনার ভিতরে জ্বললে ওঠে গেলে গিয়া পুরা নারায়ণপুরকে আপনি কিনে লাইছেন নাকি? হ্যাঁ মিয়া, পুরা কাঙ্গে লেখে আপনি কিনে লাইছেন, আপনার চলে খেললে গিয়া। হ্যাঁ যেরকম ঠিক কিনা? না ও আপনারা মাইন্ড করতেছেন। গতবার আইসি, বছর আইসি, আর কি আমার দাওয়াত দিব? এক বক্তা কি বারবার দাওয়াত দেয়? হাসে কিছু কইয়া যায়। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করুক, জোরে করে আমিন। সকলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সবাই ভিতরে চলে আসুন, যারা আছেন সবাই চলে আসুন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, পাথরে কালিমা পড়ে নূর নবীজির প্রেমেতে, উস্তনে হান্নানা কাঁদে নূর নবীর বিরহে। ইমানদার মুসলমান যুবক, দিলের কানটা আমার কণ্ঠের দিকে দিয়ে দাও। নবীর শরীর মোবারক থেকে জুব্বা মোবারকটুকু সামনের দিক দিয়ে ছিঁড়ে বেড়াচ্ছে। নবীর চেহারা মোবারককে উদ্দেশ্য করে উতাইবা জবান থেকে থুতু বাহির করেছে। নবীর শরীর মোবারক পর্যন্ত পৌঁছাইতে পারে নাই। আমার নবী বড় কষ্ট পাইলেন, আমার নবী বড় ব্যথিত হইলেন। আকাশের দিকে হাত বাড়ায় ডাকতে কই, আল্লাহ 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 আল্লাহ,
তুমি দেখেছ, তুমি শুনেছ, কি হয়েছে গো আল্লাহ? আল্লাহ এমন বেয়াদবি যেই বান্দা করেছে, আল্লাহ গো তোমার সৃষ্টি জগতের ভিতরে একটা বিষাক্ত কুকুর দিয়া তারে তুমি দুনিয়ার জমিন থেকে উঠায় নিও। আমার নবীজি হাত বানায়া দোয়া করতে দেরি হয়েছে রে, আমার আল্লাহ কবুল করতে দেরি করেন নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। উতাইবা দৌড়ে বাড়িতে চলে গেছে। আবু লাহাব বলে কি করে এসেছ? উতাইবা বড় খুশি, ডাক দিয়া কয় আব্বা হুজুর জানেন নি আপনাকে মানুষের সামনে অপমান করেছে। আমি উতাইবা মোহাম্মদকে অপমান করে আসছি। কি অপমান করেছ? আমি যাই অনেকক্ষণ দমক দিয়েছি, শুধু দমক দেওয়া শেষ করি নাই, আমি মোহাম্মদের শরীর থেকে জুব্বা মুবারক টেনে টেনে ছিঁড়ে ফেলেছি। শুধু টেনে ছিঁড়ে না, আসার সময় আমি আমার জবান থেকে থুতু মোহাম্মদকে উদ্দেশ্য করে নিক্ষেপ করেছি। আবু লাহাব ভয় পেয়ে গেল, কি কয় এত কিছু তুমি করেছ, আসার সময় মোহাম্মদ কি তোমার জন্য কোনো কিছু করে নাই? মোহাম্মদ কি তোমার জন্য কোনো কিছু বলে নাই? তোমার বিরুদ্ধে কি কোনো কিছু বলে নাই? কোনো কিছু করে নাই? উতাইবা ডাক দেখো আব্বা কোনো কিছু বলে নাই, কিন্তু আসার সময় আমি দেখেছি মোহাম্মদ আকাশের দিকে হাত বাড়ায় বলতেছে আল্লাহ একটা বিষাক্ত কুকুর দিয়া যেন দুশ্মনটাকে উঠায় নেই। আবু লাহাবের মাথা আরো গরম হয়ে গেছে, কারণ আবু লাহাব জানে নবী দোয়া করলে ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়, আমার আল্লাহর দরবারে মঞ্জুর হয়। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। আবু লাহাব ডাক দিয়ে কয় ও বাবা, মোহাম্মদ যদি দোয়া করে থাকি রে, আজকের পর থেকে ঘর থেকে বাহির হইও না, কারণ ঘর থেকে বাহির হইলে কুকুর তোমাকে শেষ করে দিবে, কুকুর তোমাকে খেয়ে ফেলবে। শুধু এই কথা বলে শেষ করে নাই, ইমানদার মুসলমান যুবক উৎপাউতাইবা বাবাকে খুশি করার জন্য নবীর মহাব্বত অন্তর থেকে ডিলেট করে ফেলেছে, নবীর ভালোবাসা ডিলেট করে ফেলেছে। ডাক দিয়া কয় বাবা এবার দেখেন কি করি। উতাইবা উতবা দুই ভাই মিলেমিশে আমার নবীজির দুই কলিজার টুকরাকে ঘর থেকে বাহির করলেন, বিনা কারণে তালাক দিয়ে দিলেন। তালাক দিলেন না শুধু, এমনভাবে তাদের উপর অত্যাচার করতে শুরু করলো, এমনভাবে অত্যাচার করতে শুরু করলো, এমনভাবে আঘাত করতে শুরু করলো রে বাবা, জংলা থেকে বিষাক্ত বাবুল কাটা এনে তাদের গায়ের উপর আক্রমণ করতে শুরু করেছে। চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, বলো লা ইলাহা। কেন পরিবেশটা নষ্ট করেন? একদিন চানা খেলে কি মানুষ মরে যাবো? লা ইলাহা জোরে লা ইলাহা, বলো লা ইলাহা, ও লা ইলাহা, বলো লা ইলাহা, ও লা ইলাহা। আমার আগে যারা ছিল সবাই তারা কবরে গেল, একদিন সবাই যেতে হবে, ধরাই কেহ থাকবা না। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার মুসলমান যুবক কেমনে বুঝাইব, কেমনে বুঝাইব?
আমার নবী কেন বললেন মূর্তির পূজা করা যাবে না? আমার নবী কেন বললেন দেব দেবীর পূজা করা যাবে না? আমার নবী কেন বললেন আগুনের পূজা করা যাবে না? এই জন্য আবু লাহেব খেপে গেল। আবু লাহেববার 2 সন্তান খেপে গেল। আমার নবীর 2 কলিজার টুকরা কন্যা সন্তানকে সঙ্গে সঙ্গে তালাক দিয়া দিল। শুধু তালাক দেই নাই রে বাবা, সমস্ত শরীরের উপরে এমনভাবে আক্রমণ করলো, এমনভাবে মারতে শুরু করলো। মারতে 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 2টা কন্যা সন্তানের শরীর মোবারক একবারে চান্নার মতো জাজরা করে দিয়েছে। ব্লাড প্রবাহিত হচ্ছে, শরীর মোবারক ব্লাডে ভিজে গেছে, জামা শরীরের সাথে লেগে গেছে। ডাক দিয়া কয়, স্বামী কি এমন অন্যায় করেছি? বাবুল কাটা কি জানেননি? এ যুবক বাগাই নদী থেকে শিং মাছ ওঠান, খাল আর বিল থেকে শিং মাছ ওঠান। যদি কোনো রকম একটা শিং মাছের কাটা দেহের কোনো অংশ ডেবে যায়, সমস্ত দেহটা ব্যথা শুরু হয়ে যায়। তার চাইতেও বিষাক্ত হইল বাবুল কাটা। জঙ্গল থেকে বাবুল কাটা নিয়ে নবীজির 2 কলিজার টুকরা শরীরের উপরে এমনভাবে আঘাত করতে শুরু করলো রে, আঘাত কইরা শেষ করে নাই। লাস্ট মুহূর্তে গার ধাক্কা দিয়া বিনা কারণে তালাক দিয়া 2টা কন্যা সন্তানকে বাহির করে দিল। আমার নবীজি হুজরা মোবারকের ভিতরে 2 কন্যা সন্তান ফুফাইয়া ফুফাইয়া কান্নে কানতে কানতে রে বাবা আমার নবীর হুজরা মুবারক উপস্থিত হয়ে গেল। একদিক দিয়ে আমার নবীর হুজরা মুবারকের ভিতরে খাবার নাই, আমার নবী উপবাস, আমার নবী দরিদ্র হালতে জিন্দিগি করতেন। আমার নবীর অপমান কইরা শেষ করে নাই, নবীর শরীর মুবারকের দিকে থুতু মাইরা শেষ করে নাই। নবীর 2 কলিজার টুকরাকে তালাক দিয়া বিদায় কইরা দিয়েছে। আমার নবী আরো কষ্ট পাইল রে, ডাক দিয়া কই মা কেন অবস্থা হয়েছে, কে করেছে? ডাক দিয়া কয় আমার স্বামী উতবা, আমার স্বামী উতাইবা আপনার প্রভু নাকি আমার বাবার বিরুদ্ধে, শ্বশুর আব্বার বিরুদ্ধে তেলাওয়াতে কোরআন নাজিল করেছে, বদদুয়া করেছে, এই জন্য আমাদের এই অবস্থা করেছে। আমার নবী আরো কষ্ট পাইলেন, আমার নবী আরো ব্যথায় ব্যতীত হয়ে গেলেন। এ যুবক ভাই এখন আসেন, এত বদদুয়া করলো, এত কষ্ট দিল, আমার নবী যে বদদুয়া করলেন, এখন দেখেন আমার নবীর দোয়া কেমনে কবুল হয়। তারা মদিনা থেকে মক্কা থেকে সিরিয়ায় যাবে ব্যবসা করার জন্য, তারা ঘর থেকে বাহির হয় না, উতাইবা বাহির হয় না, উতবা বাহির হয় না, কারণ তাদের মনে বিশ্বাস আমার নবী বদদুয়া করেছে, আল্লাহর আসমানে কবুল হয়েছে। ঘর থেকে বাহির হইলেই কুকুর তাদেরকে মেরে ফেলবে, কুকুর তাদেরকে খেয়ে ফেলবে। এইভাবে 1 সপ্তাহ চলে যায়, 2 সপ্তাহ চলে যায়, 3 সপ্তাহ চলে যায়, 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, 3 মাস যখন পার হয়ে গেল, 3 মাস পার হওয়ার পরে তারা সিদ্ধান্ত নিল 3 মাস যেহেতু পার হয়ে গেছে রে, কুকুর আর খাবে না। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাহ, নারে গাউসিয়া। প্রধান অতিথির আগমন, আল্লামা মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেবের আগমন। জোরে কোন মারহাবা। আজকের মাহফিলের প্রধান অতিথি চিফ গেস্ট আমার অত্যন্ত মহব্বতের ভাই হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ পীর সাহেব চলে আসেন। বক্তা চলে আসা মানে সময় শেষ হয়ে যাওয়া, আমিও বিদায় নিয়ে চলে যাচ্ছি। আমি যে কথাগুলো বললাম সব সময় সুন্নিয়তের পক্ষে থাকবেন, সুন্নিয়তের পক্ষে কাজ করবেন, বেশি বেশি করে নবীর মহব্বতে দুরূদ ও সালাম পাঠ করবেন। যেখানে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় চেষ্টা করবেন অংশগ্রহণের জন্য, জশ্নে জুলুস মিলাদুন নবী পালন করবেন, বেশি বেশি করে নবীর মহব্বতের জয়গান গাইবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর পক্ষে কবুল করুক, জোরে বলি আমিন। এই জবান দিয়া, হাত দিয়া, পা দিয়া, আকারে, ইঙ্গিতে, ইশারাতে কোনোভাবেই যেন নবীর বিদ্বেষ না হয়, নবীর বিরুদ্ধে আমাদের জবান চলে না যায়, এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবসময় খেয়াল রাখবেন লেখনির মাধ্যমে, জবানের মাধ্যমে, বক্তব্যের ভিতরে কোনোভাবেই যেন নবীর বিরুদ্ধে আমার জবান চলে না যায়, আমার হাত চলে না যায়। আরে ভাই, আপনি সমস্ত ইবাদত করে মৃত্যু পর্যন্ত পৌঁছালেন, মৃত্যুর সময় যদি আমার মদিনাওয়ালার দিদার নসিব না হয়, গোটা জিন্দিগির ইবাদতগুলো নষ্ট হয়ে গেল।
গোটা জিন্দিগির ইবাদতগুলো হয়ে গেল আমিলাতুন নাসিবাতুন তাসলা নারুন হামিয়া। আর মৃত্যুর সময় যদি আমার নবী মুস্তফার দিদার হয়ে যায়, গোটা জিন্দিগির টুটাপাটা ইবাদতগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। চিল্লা বলি সুবহানাল্লাহ। আমি সহ আমার কথার উপরে আমল করার তৌফিক যেন মহান রব দান করে, জোরে বলি আমিন। এই মাহফিল করার জন্য সবাই যার যার অবস্থান থেকে সহযোগিতা করবেন। এই মাহফিল আজকে সাজিয়েছে এই অত্র অঞ্চলের যুবক ছেলেরা। যেই যুবক ছেলেরা বিভিন্ন দিকে মনোযোগ থাকার কথা ছিল, আজকে এই যুবকগুলো আমি দেখেছি একজনের বয়সও 30-এর উপর হবে না, 30-এর নিচে হবে, কারো 20 বছর, কারো 18 বছর, কারো 22 বছর, কারো 25 বছর। এই সমস্ত নজওয়ান ছেলেরা মিলেমিশে মুরব্বীদের পরামর্শ অনুযায়ী এখানে একটা সুন্নি সম্মেলন করতেছেন। এটা জারি থাকুক, এটা কিয়ামত পর্যন্ত এখানে হোক, আমরা সবাই চাই কিনা?